অলমোস্ট এখন বাজে 4:37। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি বিকালে। দেখুন আমি উষাবাজার ক্লাবে কিন্তু দাঁড়িয়ে আছি, ভারতরত্ন সংঘ। তো তাদের কিন্তু 2025 সালে কিন্তু প্যান্ডেল প্রিপারেশন শুরু হয়ে গেছে আমাদের মোটামুটি, কিন্তু আবারও কিন্তু তাদের শুরু হয়ে গেছে আমাদের 2025 সালে আবারও তাদের মানে প্রত্যেকটা বছর যেইভাবে পুজো করা থাকতো বিগ বাজেটের ওই রকমই কিন্তু তাদের পুজো এবছর হতে যাচ্ছে। তো কোনো কারণে একটি আমাদের 2024 সালে পুজোটা একটু ছোটো করা হয়েছে। তো এই বছর কিন্তু দেখুন আমাদের ভারতরত্ন সংঘের কিন্তু ক্লাবের প্রস্তুতি খুব জোর কদমে চলছে প্রিপারেশন। তো এবছর তাদের কিন্তু থিম রয়েছে লাল শিব মন্দির। খুব সুন্দর একটি প্যান্ডেল নিয়ে চলে এসেছে আমাদের ভারতরত্ন সংঘ পুরা ত্রিপুরাবাসীকের জন্য। আমাদের আগরতলা শহরে কিন্তু সব থেকে ফার্স্ট কাজ শুরু হয়েছে আমাদের ভারতরত্ন সংঘী ক্লাবে। দেখুন মোটামুটি কিন্তু তাদের খুব প্রায় টাকচার উঠে গিয়েছে। দেখুন সামনেরও কিন্তু কাজ খুব জোর কদমে চলছে এবং কি তাদের কিন্তু রাত্রে কাজ চলে প্রতিদিন। আর দেখুন উপরের যেখানে ঠাকুরটা থাকবে ওইটার মণ্ডপ কিন্তু খুব উচ্চতা হয়েছে, ওখানে কাজও চলছে এখন। তিরপাল লাগার বাকি রয়েছে ওইটাতে শুধু। আর সামনের যে টাকচার ওইটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে, আরও সামনে আগাবে এটা। আর দেখুন তাদের সামনে নিয়ে তোমাদেরকে দেখাবো কতটুকু এগিয়েছে। আর যদি পারি তাহলে যে এই বছর কাজ করছে এখানে উনির সঙ্গে একটু তোমাদের পরিচয় করা দেবে। আগে কিন্তু এই উষাবাজার ভারতরত্ন সংঘের পূজাটা কিন্তু আগে হতো এখানের মাঠটাতে। তো তারপরে যে একটা কোনো কারণে তাদের একটা প্রবলেমের কারণে এই পুজোটা কিন্তু তার সঙ্গে একটা মাঠ ছিল, ওইখানে কিন্তু পুজোটা শুরু হয়ে গেছে আমাদের 2024 থেকেই। মানে 24-এ পুজোটা একটু ছোটো হয়েছে। তো 2025 সালে কিন্তু আবারও শুরু হয়ে গেছে তাদের বিগ বাজেট পুজো। দেখুন আর এখানে কিন্তু প্রচুর বাস পড়ে আছে, আরও কিছু বাস আসবে। মানে তাদের কাজ এগুলি দিয়ে এখন মোটামুটি চলছে। তাদের বাস কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগবে এখানে। আমি ওই যে প্যান্ডেল বানাচ্ছি এবছর উনির সঙ্গে কথা বলেছি, এখানে প্রচুর বাস লাগবে। তো তাদের মোটামুটি বাস এখানে যেগুলি আছে এগুলি দিয়ে কাজ চলছে, আর তাদের আরও বাস আসবে। দেখুন আর এখানে যেই প্যান্ডেল বানাচ্ছে উনি হলো আমাদের নবদ্বীপের, যে প্রত্যেক বছর বানিয়ে থাকেন, কিন্তু 24-এ বানিয়েনি। তো আবার কিন্তু 25 সাল থেকে তাই নিয়ে প্যান্ডেল বানানো শুরু হয়েছে এখানে। দেখুন আর দেখুন তাদের সামনের টাকচারটা কিন্তু মোটামুটি এতটুকু হয়েছে। আর তাদের টাকচার কিন্তু আরও এখান দিয়ে, আর তাদের শুধু মেন যে টাকচারটা ওইখানে এটা শুরু হয়েছে। আর ভিতরের কাজ কতটুকু এগিয়েছে তোমাদেরকে আজকে ভিতরে নিয়ে যাবে, যেখানে ঠাকুরটা বসবে প্রত্যেকটা বছর না, মানে 2 বছর ধরে, এবছর নিয়ে 2 বছর এখানে তাদের পুজো হচ্ছে। আর আগে তো পুজো হতো ওই মাঠে, তো এবছর নিয়ে 2 বছর হবে এখানে পুজো হচ্ছে, 2024 এবং 2025। মানে এখন এবার থেকে কিন্তু প্রত্যেকটা বছরই এখানে পুজো হবে। দেখুন প্যান্ডেলের ভিতরটা কিন্তু অনেকটাই বড়। এই বছরও কিন্তু তাদের ইন আউটের একটি অপশন থাকছে। সামনের গেট দিয়ে ঢুকবে, পুজো দেখবে মণ্ডপে, দেখে কিন্তু এখান দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে বের হয়ে যাবে। দেখুন এটা প্রত্যেকটা বছর হয়ে থাকে, মানে 24-এ একটু অন্যরকম হয়েছিল। তো এই বছর থেকে কিন্তু আবারও শুরু তাদের সেম। আর উপরে কিন্তু জোর কদমে কাজ চলছে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, একটু স্ট্রাকচারটা একদম হেভি হয়েছে। আর প্রতিমা এখানেই বসে, প্রত্যেকটা বছর এখানেই বসবে। দেখুন যেই জায়গাটা, এই জায়গাটা, আর এখানে যে জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু মানে ফ্লাই দিয়ে একটি মাচার মতন হবে আর কি। মাচা বানানো এরকম না, কাজ এখনও কাজ কমপ্লিট হওয়ার পরে মাচাটা বানাবে এখানে। দেখুন আর অবশ্যই কিন্তু 2025 সালের ভারতরত্ন সংঘের পুজো প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করতে অবশ্যই আসবেন। যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমাদের উষাবাজার ভারতরত্ন সংঘে। কি আবার কত বছর পরে এসেছে এখন উষাবাজার প্যান্ডেল করার জন্য? আবার 2 বছর পরে, আবার 2 বছর পরে এখানে আসলাম, ফিরে এসেছো না উষাবাজার প্যান্ডেল বানাতে? কেমন লাগছে? খুব ভালোই লাগছে। এই বছরে কয় বছর এখানে তুমি? 3 বছর কাজ করছো না? কোন টেম্পলটাতে শুরু করেছো? ওই মীনাক্ষী মন্দির যে শুরু হয়েছিল ওইখানটাতে না? তোমাদের বাড়ি কোনখানে জানি? কলকাতা নবদ্বীপ। ঠিক আছে। প্যান্ডেলটা কতদিন পরে একদম মোটামুটি কমপ্লিট দেখতে পারবো? 2 মাস মোটামুটি কমপ্লিটের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা। তোমরা কি রাত্রেও কাজ করো না? 11টা অবধি রাত্রে কাজ করো? দেখুন এখানে কিন্তু রাত্রেও কাজ চলে খুব জোর কদমে। আর এখানে কিন্তু অনেকগুলি লেবার কাজ করছে, যে মালিক ওনার আন্ডারে। উপরে টোটাল আছে 4 জন, আর নিচে মনে প্রায় এখানেই আছে প্রায় 10 জনের মতন। দেখুন এখানে এই উষাবাজার ভারতরত্নর সঙ্গেই কিন্তু দেখুন আরও পূজা হাতে গোনা মোটামুটি 2 মাস বাকি। দেখুন এখানে কিন্তু প্রায় 15-17 জনের মতন লেবার এখানেই কাজ করছে। দেখুন এবার বুঝে নেন যে এই বছর তাদের কত হতে যাচ্ছে আমাদের উষাবাজার ভারতরত্নের সঙ্গে। খুব কিন্তু জোর কদমে কাজ চলে, তাদের রাত্রেও কাজ চলে।